আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। বসন্তের এই দিনে সবচেয়ে বেশি স্নেহ জানায় ছোট মামনিকে, যে ফুল নিয়ে এসেছে। আমার মনে হয় হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে বৈশাখ পার করার পরে গ্রীষ্মের এই গরমের সময়ে তিনি বসন্তের শুভেচ্ছা জানাতে এসেছেন। কিন্তু আমি বিশ্বাস করি আজ বসন্ত, আজ হেমন্ত, আজ ষড়ঋতু যেন পরিপূর্ণ একত্র। নানা রঙের শাড়ি, নানা রঙের শিক্ষার্থী, নানা প্রাণে যে আনন্দ, যেই মাতোয়ারা, কে বলেছে বৈশাখ। বৈশাখ সে এখনো আসেনি, যদি এসে থাকে তবে সে চলে গেছে। আজ বসন্ত, কারণ সংস্কৃতির যে অঙ্গ, সংস্কৃতির অঙ্গনে গেলে মনে হয় সবসময় বসন্ত। আমি 2023 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টার এক ল পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো সেখানে আমাদের ভর্তি পরীক্ষায় আমাদের সংস্কৃতি নিয়ে খুব বেশি কথা বলা হয় না। মাননীয় অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ মহোদয় এখানে আছেন, আমাদের আরেকজন শিক্ষক মৃণালী ম্যাডাম আছেন। ভর্তি পরীক্ষায় আমাদের পাহাড়পুরের সভ্যতার কথা আসে না, আমাদের বাঙালির সভ্যতার কথা আসে না, আমাদের ময়নামতি থেকে বিশ্ববিদ্যালয়ের সভ্যতার কথা আসে না, আমাদের আর্য সঙ্গীত সমিতি যে প্রাচীন প্রতিষ্ঠান, আমি জানি না কোনো ভর্তি পরীক্ষায় আর্য সঙ্গীত সমিতির ইতিহাস কি প্রশ্ন করেনি। কিন্তু লন্ডন বিশ্ববিদ্যালয়ে দেখলাম তারা যখন ভর্তি পরীক্ষায় ওরকম মুখামুখি পরীক্ষা নিচ্ছে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে প্রথম প্রশ্ন যে বলতো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মেয়ে শিক্ষার্থীকে। আরে বাবা, এটা তো পড়ে যায়নি। দ্বিতীয় প্রশ্ন হলো কোন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী প্রথম ভাইস চ্যান্সেলর হলেন। এটা তো পড়িনি, পরিচিত অন্য আইনের গল্প। পরে জানলাম সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাদের ইতিহাসকে, তাদের সংস্কৃতিকে, তাদের সভ্যতাকে, যেটা আমরা করি না। আমরা কি করেছি? আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের যত বাঙালিত্ব আছে সেটাই আমার। বাঙালির যত বাঙালির ইতিহাস আছে, বাঙালির সুন্দর পয়লা বৈশাখ আছে, চৈত্রের শেষ বিকাল আছে, বসন্তের আলোচনা আছে, সঙ্গীত আছে। এক একটি সঙ্গীতের মধ্যে পুরো দেশের ইতিহাস উঠে আসে। এক একটি কবিতার মধ্যে পুরো জাতির চিত্র একটা কবিতার মধ্যে উঠে আসে। আমরা সেটাকে গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দিতেছি আমাদের রাজনৈতিক বক্তৃতা। আমি জানি না এখানে যদি কোনো রাজনৈতিক অনুষ্ঠান হতো, টেলিভিশনের যত বেশি কভারেজ পেত এই সঙ্গীতের, এই জ্ঞানী মানুষদের, এই সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করা মানুষদের, এই ছোট ছোট কোমল শিশু যারা বাঙালির সংস্কৃতিকে ধারণ করে এখানে প্রকাশ করতে এসেছে, তা তত বেশি কভারেজ হয়তো পাবে না। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সন্তানকে এমন একটি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে দিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি এসেছি মূলত আমার একটি বই, যেটি আমি সম্পাদনা করেছি, আপনাদের চট্টরা একজন গুণী মানুষ ওস্তাদ আজিজুল ইসলাম স্যারের জীবনী। এই বইটি আমি হাসান স্যারকে উপহার দেব। ফোনে যখন আমার সাথে স্যারের কথা হলো, তো স্যার বলল যে আমার একটি বই আছে সোনালী সময়। স্যারের পুরো জীবনটাই একটা সোনালী সময়। স্যার নিজেই একটি সোনালী মানুষ, যেমন চেহারা তেমনি পরিপূর্ণ জীবন। তো স্যার আমাকে কুরিয়ারে পাঠাবেন, কিন্তু আমি বললাম না স্যার, কুরিয়ারে যা আসবে সেটা আসবে একটা বই আসবে, একজন লেখকের জীবনী আসবে, আলো আসবে না। আমি চট্টগ্রামে আসব, বই হাত থেকে নেওয়ার জন্য আসব, আলো স্পর্শ নেওয়ার জন্য আসব। আমি যখন বইটি গ্রহণ করব তখন আমি গ্রহণ করব আপনার আলো। আজকে আমি শুধু এই বইটা গ্রহণ করতে এসেছি। চলে যেতাম ঢাকায়, কিন্তু ওই যে বইয়ের জন্য। আমরা সবাই তো আলোকিত মানুষ হতে চাই। যে চুরি করেছে সেও আলোকিত মানুষ হতে চায়, যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেও তার সন্তানকে আলোকিত মানুষ করতে চায়। কে না চায়? কিন্তু আলোকিত মানুষ হতে হলে দরকার হলো বই, দরকার হলো সংস্কৃতি, দরকার হলো সাহিত্য। যে কাজটি করে চলেছেন আপনারা, যে কাজটি এগিয়ে নিচ্ছেন আপনারা,
আমি জাতীয় অধ্যাপক আব্দুল মালিক স্যার মারা গেছেন, হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তিনি সিলেটে। ওনার একটা ছোট বই, আত্মজীবনী, আলোর পথ বইটার নাম, 50 পেজের ছোট একটা বই। তা আমি ফোন করলাম যে স্যার আমি মিরপুরে আসবো হার্ট ফাউন্ডেশনে, আপনার থেকে বইটা নেব। যে না, আমি তো সিলেটে আসছি, আমি 4-5 দিন এখানে থাকবো। তা আমি স্যারকে বললাম যে আমি চাইলে সিলেট চলে আসি। আমি সিলেটে গেলাম, ওসমানী মেডিকেলে তিনি কোনো এক প্রোগ্রাম, সেখান থেকে বই নিলাম। তিনি আমাকে প্রশ্ন করলেন, সারা রাত জাগন থেকে সিলেটে আসলে, হোটেলে ছিলে 2-3 হাজার টাকা খরচ করলে, এই তো অল্প টাকার বই তো দিয়ে দিলে হতো। কিন্তু না, আমার কাছে ওই বইটি একটি বিশাল ইতিহাস। বই ইতিহাস, সংস্কৃতি ইতিহাস, এই সব কিছুকে যতদিন আমরা ভালোবাসবো, যতদিন আমরা সাহিত্য চর্চায় থাকবো, যতদিন সংস্কৃতির সাথে থাকবো, ততদিন আমরা কেউ বিপদগামী হব না। আর যারা এই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা এই জগৎ থেকে দূরে সরে যাবে, তারা কিন্তু সত্যিকার অর্থে মানুষ হতে পারবে না। হয়তো জীব, কিন্তু মানুষ নয়। আমি আমার প্রাণমনী শিক্ষার্থীদের প্রতি আবারও অনুরোধ রাখবো, তোমরা কখনো কোনো সংকটে, জীবনের কোনো মলিনতায়, জীবনের কোনো ব্যর্থতায়, জীবনের কোনো সংকীর্ণতায়, জীবনের কোনো সংকটে তোমরা সংস্কৃতি থেকে, এই চর্চা থেকে ফিরিয়ে যেও না। অনেক কঠিনতা আসবে। আমাদের মালতী বড়ুয়াকে সংসার থেকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি নার্সিং ছাড়েননি, তিনি তার পেশাকে আঁকড়ে ধরেছেন। আমাদের মেজর ডালিমকে বিয়ে করেনি ডাক্তার, বলো তুমি নার্স, বিয়ে করবো না। তিনি বললেন দাঁড়ান, আমি জীবনে আর বিয়ে করবো না। রিয়েলি ইসলামিক নার্সিং কলেজে প্রিন্সিপাল, শুধু নেগলেক্ট করেছিল নারীকে, আর বিয়েই করেনি, বলেছে কোনো পুরুষের বন্ধুই হব না, করেনি। তোমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করবে, আমি বিশ্বাস করি, আমি 20 ইয়ার্স বাংলাদেশ এবং লন্ডন মিলিয়ে 700 এডুকেশন ইনস্টিটিউশন ভিজিট করেছি। আমাদের প্রিন্সিপাল স্যার হাসান স্যার যতগুলো প্রতিষ্ঠানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, আমি সবগুলোতে গিয়েছি। 700 অধিক 20 ইয়ার্স, শুধু শিক্ষা আর বইকে ভালোবেসে, আর কিছু না। তো তোমাদের জীবনেও এই সংস্কৃতি চর্চা করতে গিয়ে সংকট যে হবে না তা নয়, এটাকে ওভারকাম করতে হবে, প্রমাণ করে দিতে হবে সংস্কৃতি একটি জাতির ইতিহাস, মানুষের ইতিহাস, আলোর ইতিহাস, প্রাণের ইতিহাস, মন থেকে মনান্তরের ইতিহাস। শুভ হোক এই সন্ধ্যা, শুভ হোক সংস্কৃতি চর্চার সার্বিক কার্যক্রম। আমাকে সুযোগ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য অনন্ত কৃতজ্ঞতা।